সম্পর্কের মাঝে হেরে যায় আসল আর নকল, যেখানে সিয়া নকল বাবাকে রক্ত দিতে চায় না, স্বার্থপরতার সব সীমা পার করে নিজের জন্মদাতা বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিতেও কি আজ বিন্দুমাত্র কাঁপল না শয়তান সিয়ার হাত। দীপাবলির আলোয় যখন পুরো বাড়ি খুশিতে মেতে ওঠার কথা, ঠিক তখনই সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় আইসিইউতে মৃত্যুর মুখোমুখি অনুজবাবু। কিন্তু চরম টুইস্ট তো তখন আসে যখন ব্লাড ব্যাংকে রক্ত না থাকায় ডাক্তারবাবু অনুজবাবুর নিজের মেয়ে সিয়াকে রক্ত দিতে বলেন, আর রক্তের মেয়ে সিয়া নিজের বাবার জীবন বাঁচাতে পরিষ্কার মুখ ফিরিয়ে নেয়। পুরো অগস্তি পরিবার যখন অনুজবাবুকে হারানোর ভয় কাঁপছে, ঠিক তখনই যাকে সবাই এই ঘরের শত্রু ভাবত, সেই নিষ্পাপ চিকি নিজের জীবন বাজি রেখে এগিয়ে এলো রক্তের এক বিরল গ্রুপ নিয়ে। নিজের মেয়ে হয়ে যে দিল চরম ধোঁকা, আর পর হয়ে যে বিলিয়ে দিল নিজের শরীরের তাজা রক্ত। এই মহৎ ত্যাগ কি বদলে দেবে অগস্তি ভিলার সব সম্পর্কের সমীকরণ, নাকি সিয়ার নতুন কোনো নোংরা চক্রান্তের শিকার হবে আমাদের চিকি? আজকের পর্বের প্রতিটি সেকেন্ড আপনাদের গায়ের পশম খাড়া করে দিতে বাধ্য। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম ভালোবাসি তোমায় সিরিয়ালের 155তম পর্বের সব থেকে জনপ্রিয় এবং টুইস্টে ভরপুর মেগা সিরিয়ালের এক অত্যন্ত ইমোশনাল এবং ধামাকা পর্বের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আজকের ভিডিওর প্রতিটি সেকেন্ডে রয়েছে একদিকে যেমন সিয়ার কুটিল ষড়যন্ত্রের চরম রূপ, অন্যদিকে নিজের বাবার বিপদে তার ভয়ঙ্কর স্বার্থপরতা এবং আমাদের নিষ্পাপ চিকির এক মহৎ ত্যাগের গল্প। ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। বন্ধুরা, পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এক চরম পারিবারিক উত্তেজনা ও মানসিক দূরত্ব। বাড়ির লিভিং রুমে আমাদের নিষ্পাপ চিকি অত্যন্ত অনুতপ্ত হৃদয়ে এবং চোখের জলে অনুজবাবুর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। চিকি বারবার কাঁদাতো কাঁদতে তাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছে যে সে কোনো অন্যায় উদ্দেশ্যে বা কাউকে আঘাত করতে কোনো কাজ করেনি। চিকির চোখের জল যেন আজ পাথরে আঘাত করছিল। কিন্তু অনুজবাবু তখন চরম ক্ষুব্ধ, অভিমানী এবং কঠোর কণ্ঠে চিকিকে পরিষ্কার জানিয়ে দেন, চিকি, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক অবশিষ্ট নেই। তুই নিজেকে এই ঘরের বড় বউ ভাবিস না, তাই তোকে ক্ষমা করার বা তোর ওপর রাগ করার কোনো অধিকারও আমার নেই। চিকি তখন পরিস্থিতি শান্ত করার জন্য এবং নিজের সততা প্রমাণ করার জন্য রুহিকে ডেকে আনার কথা বললে অনুজবাবু তাকে কঠোরভাবে নিষেধ করে ওখান থেকে চলে যেতে বলেন। অনুজবাবুর এই কঠোর প্রত্যাখ্যান চিকির বুকের ভেতর তীরের মতো বিঁধছিল। এই দৃশ্যটি দেখায় কিভাবে একটি নোংরা ভুল বোঝাবুঝি দুটি মানুষের মধ্যকার স্নেহশীল সম্পর্ককে এক নিমেষে বিষাক্ত করে তুলতে পারে। একদিকে যখন চিকি এবং অনুজবাবুর মধ্যে এই আবেগঘন বেদনাদায়ক কথোপকথন উঠছিল, ঠিক তখনই সিঁড়ির ওপরে দরজার আড়াল থেকে বিষাক্ত সাপের মতো চোখ নিয়ে সবকিছু লক্ষ্য করছিল কুচক্রী সিয়া। মাথায় ব্যান্ডেজ, মনে মনে এক নিষ্ঠুর পরিকল্পনা আঁকছিল আর ভাবছিল চিকি হয়তো শেষবারের মতো তার বাবার সাথে কথা বলছে, কারণ এরপর চিকির এই পরিবারে আর কোনো স্থান থাকবে না। সে মনে মনে হাসছিল আর ভাবছিল তার চাল কতটা নিখুঁত হয়েছে। অনুজবাবু যখন সাদা রঙের সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করেন, ঠিক তখনই সিয়ার সেই চক্রান্তের বাস্তব ভয়ঙ্কর রূপ দেখা যায়। সিঁড়িতে আগে থেকেই পানি বা কোনো পিচ্ছিল তরল ঢেলে রাখা হয়েছিল, যা ছিল মূলত শয়তান সিয়ারই কাজ। সিঁড়ির মাঝপথে পৌঁছাতেই অনুজবাবুর পা পিছলে যায় এবং তিনি নিজের ভারসাম্য হারিয়ে অত্যন্ত নির্মমভাবে ওপর থেকে নিচে পড়ে যান। তার মাথা সিঁড়ির ধাপে সজোরে আঘাতপ্রাপ্ত হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। অনুজবাবুর এই আকস্মিক ও ভয়াবহ পতনে পুরো বাড়ির বাতাস এক নিমেষে স্তব্ধ হয়ে যায় এবং সকলেই বুক ফাটা কান্নার ভেঙে পড়েন। পুরো ঘরের আনন্দ যেন এক মুহূর্তে শ্মশানের নীরবতায় রূপ নেয়। আমাদের নায়ক রাম দ্রুত ছুটে এসে রক্তাক্ত অনুজবাবুকে কোলে তুলে নেবার চেষ্টা করে এবং বাকিদের দ্রুত অ্যাম্বুলেন্স ডাকার নির্দেশ দেয়। রামের হাত তখন অনুজবাবুর রক্তে ভিজে যাচ্ছিল। মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত অনুজবাবুর পাশে বসে শয়তান সিয়া নিজের কৃতকর্ম লুকানোর জন্য লোক দেখানো নাটকীয় কান্না শুরু করে এবং পাপা পাপা বলে চিৎকার করতে থাকে। কিন্তু সিয়ার এই মেয়েকি কান্নার আড়ালে যে কত বড় এক পৈশাচিক আনন্দ লুকিয়েছিল তা কেবল দেবীমাই জানেন। অন্যদিকে চিকি সত্যি তার এই বাবার মতো অভিভাবকের এই অবস্থা দেখে মানসিকভাবে পুরো ভেঙে পড়ে। সে নির্বাক হয়ে কেবল চোখের জল ফেলছিল। দ্রুততার সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের করিডোরে যখন ট্রলিতে করে অনুজবাবুকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন চিকি, রাম, কামিনী দেবী এবং পরিবারের অন্য সদস্যদের চোখে মুখে ছিল চরম উৎকণ্ঠা ও ভয়ের ছাপ। করিডোরের সাদা আলোয় সবার মুখ ফ্যাকাসে দেখাচ্ছিল। ডাক্তারের দ্রুত গতিতে ছুটে চলা এবং নার্সদের ব্যস্ততা পরিস্থিতির গাম্ভীর্যতাকে আরও বহু গুণ বাড়িয়ে তোলে। অপারেশন থিয়েটার থেকে কিছুক্ষণ পর ডাক্তারবাবু অত্যন্ত চিন্তিত মুখে বেরিয়ে আসেন এবং এক উদ্বেগজনক খবর দেন। তিনি জানান যে অনুজবাবুর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তাকে বাঁচাতে হলে
হলে অবিলম্বে রক্ত দিতে হবে। তো সবচেয়ে বড় সমস্যা হলো তার রক্তের গ্রুপ অত্যন্ত বিরল, যা হলো এবি নেগেটিভ। হাসপাতালের ব্লাড ব্যাংকেও এই গ্রুপের কোনো রক্ত মজুদ নেই। যদি আগামী 1 ঘন্টার মধ্যে রক্তের ব্যবস্থা না হয় তবে রোগীকে বাঁচানো অসম্ভব। গোয়ার কথা, পুরো পরিবার মনে করেছিল যে সিয়া এক পায়ে রাজি হয়ে যাবে, কিন্তু রক্ত দেবার কথা শোনা মাত্রই স্বার্থপর সিয়া ভয়ে 2 কদম পিছিয়ে যায়। তার মুখের রং এক মুহূর্তে বদলে যায়। সে নিষ্ঠুর ও স্বার্থপরের মতো অজুহাত দেখাতে শুরু করে যে পুলিশ স্টেশনে থাকার সময় আমার নিজের শরীর থেকে অলরেডি অনেক রক্ত চলে গেছে, আমার নিজের শরীর ভালো নেই, এখন আমি রক্ত দিলে আমি নিজেই মারা যেতে পারি। তোমরা কি চাও আমার বাবার সাথে আমিও শেষ হয়ে যাই? সিয়ার এই চরম অমানবিক ও স্বার্থপর আচরণ দেখে কামিনী দেবী ও পরিবারের অন্য সদস্যরা অত্যন্ত হতাশ ও স্তব্ধ হয়ে যান। রক্তের সম্পর্ক যে কতটা ঠুনকো হতে পারে সিয়া আজ তা প্রমাণ করে দিল। বিশেষ করে পরিবারের বয়োজ্যেষ্ঠ ঠাকুরদা সিয়ার এই নিষ্ঠুরতাকে কোনোভাবেই মেনে নিতে পারেননি। তিনি চরম ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে সবার সামনে সিয়াকে বলেন, তুই আসলে একটি অত্যন্ত স্বার্থপর মেয়ে, আর তোর এই কান্না আসলে কুমিরের কান্না ছাড়া আর কিছুই নয়। নিজের জন্মদাতা বাবার জীবন যখন সংকটে, তখন নিজের শরীর ভালো নেই, এরকম নোংরা অজুহাত দেখিয়ে রক্ত না দেওয়া চরম অমানবিকতা। তুই এই বংশের কলঙ্ক। সিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আবারও মিথ্যা কান্নার অভিনয় করতে থাকে, বলতে থাকে সে নিরুপায়। কিন্তু পরিবারের সদস্যদের চোখে ততক্ষণে তার আসল স্বার্থপর রূপ উন্মোচিত হতে শুরু করেছে। সবার মুখে সিয়ার প্রতি তীব্র ঘৃণা স্পষ্ট ফুটে উঠছিল। ওদিকে চিকি তখন হাসপাতালের রিসেপশন কাউন্টারে তার বন্ধু প্রিয়ার সাথে কথা বলছিল এবং অনুজ বাবুর ওষুধের ব্যবস্থা করছিল। ঠিক তখনই এক নার্স এসে প্রিয়াকে পেশেন্টের ফাইল দিয়ে জানায় যে পেশেন্টের নিজের মেয়ে রক্ত দিতে পরিষ্কার অস্বীকার করেছে। এই কথা শুনে চিকি পুরো স্তব্ধ হয়ে যায়। তার বিশ্বাস হচ্ছিল না যে একটা মেয়ে নিজের বাবার বিপদে এতটা নিচে নামতে পারে। সে খুব ভালো করেই বুঝতে পারে যে অনুজ বাবুর হাতে সময় খুবই কম এবং রক্ত না পেলে তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। হঠাৎ করে চিকির মনে পড়ে যায় এক চমৎকার ও অলৌকিক সত্য, রক্তের সম্পর্ক না থাকলেও তার নিজের ব্লাড গ্রুপও কিন্তু এবি নেগেটিভ। হৃদয়ের অটুট টানে চিকি এক মুহূর্তও দেরি না করে নিজের জীবন বাজি রেখে অনুজ বাবুর জীবন বাঁচানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে প্রিয়া ও ডাক্তারকে দৃঢ় কণ্ঠে জানায় যে ডাক্তার বাবু, আপনারা আরেক সেকেন্ডও সময় নষ্ট করবেন না। রক্তের সম্পর্ক না থাকলে কি হবে? অনুজ বাবু আমার বাবার মতো, আমার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, আমি নিজেই ওনাকে রক্ত দেব। চিকির এই মহৎ ত্যাগ যখন হাসপাতালের ডাক্তার ও নার্সরা জানতে পারেন, তখন তারা অত্যন্ত দ্রুততার সাথে তাকে রক্তদানের জন্য প্রস্তুত করেন। অন্যদিকে আইসিইউর ভেতরে অক্সিজেন মাস্ক পরা অনুজ বাবু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আর তার জীবনের শেষ ভরসা হয়ে নিজের শরীরের তাজা রক্ত বিলিয়ে দিচ্ছে পর হয়ে যাওয়া ওই নিষ্পাপ চিকি। তো বন্ধুরা, চিকির এই মহৎ ত্যাগ কি অনুজ বাবুর মনে তার প্রতি থাকা সমস্ত ভুল বোঝাবুঝি চিরতরে দূর করতে পারবে? নিজের জন্মদাত্রী মেয়ে সিয়ার এই চরম বিশ্বাসঘাতকতা এবং পর হয়েও চিকির এই জীবনদায়ী উপহার কি অগস্তি পরিবারের সম্পর্কের সমীকরণকে চিরদিনের জন্য বদলে দেবে? নিজের মেয়ে হয়ে যে রক্ত দিতে অস্বীকার করলো আর পর হয়ে যে জীবনের ঝুঁকি নিল, এই সত্য যখন অনুজ বাবুর সামনে আসবে তখন সিয়ার কি দশা হবে? আগামী পর্বে সিয়ার এই পাপের শাস্তি কিভাবে হবে তা দেখতে আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের এই স্পেশাল মেগা এক্সপ্লেনেট করে রাখুন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ধামাকা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।